أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر سلام هي حتى مطلع الفجر প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সূরাটি বানান করে শিখবো। আমার সাথে আপনারা পড়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাহে তো আমাদের তেলাওয়াত অনেক শুদ্ধ হয়ে যাবে। আলিফ নুন জের ইন, নুনে তাশদীদ, নুনে ওয়াজিব গুন্না করতে হবে। নুন আলিফ জবর না, এখানে 3 আলিফ লম্বা করে পড়তে হবে। ইন্না, আলিফ নুন জবর আন, এখানে গুন্না করতে হবে। এখানে নুন সাকিনের পরে জা আসছে, ইখফা গুন্না। জালাম জবর জাল, আনজাল, নুন খারা জোর না, এক আলিফ টানতে হবে, হা পেশ হো। ইন্না আনজালনাহু, ফা ইয়াজির ফি, এখানে এক আলিফ টেনে পড়তে হবে, জেরে বা পেশ জজমা লাগিয়া। লাম ইয়াজবুল লাই, এখানে কোনো টানা যাবে না, তাতি পড়তে হবে। লাম জবর লা, লাইলা, তা লাম জে তিল, লাইলা তিল। কফ দাল জবর কদে, এখানে কলকলা করতে হবে। এই জবর পাশে দাল, দাল সাকিন এখানে। রজের রি, কদেরি, অকফের সময় র সাকিন করতে হবে। কদ্র হবে, শব্দটা হবে কদ্র, প্রথম দালে কলকলা হবে, পরে রটা আসতে উঠবে, কদ্র। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদ্র। ওয়াও জবর ওয়া, ওয়া উচ্চারণের সময় প্রথমে ঠোঁট গোল করবেন, তারপরে ওয়া এইভাবে বলবেন। মিম আলিফ জবর মায়া, জবরের বাম পাশে আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হবে, কিন্তু এখানে আমরা 3 আলিফ লম্বা করব, কারণ এখানে 3 আলিফ লম্বা করার যে চিহ্নটা সেটা এখানে আছে, মাত্রা। আলিফ দাল জবর আদে, এখানে কলকলা করতে হবে, আদে। র খারা জবর র, এই খারা জবরটা রর, এখানে এক আলিফ টানতে হবে, আদে র। কাফ জবর কা, আদরাকা। ওয়ামা আদরাকা, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে। লাম ইয়া জবর লাই, লাম জবর লা, লাইলা, তা লাম পেশতুল, লাইলাতুল। কফ দাল জবর কদে, এখানে কলকলা করতে হবে, রাজির রি, কদেরি, অফের সময় র সাকিন হয়ে যাবে এবং উচ্চারণ হবে কদ্র, কদ্র, দালও থাকবে, রাও থাকবে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদ্র। লাম ইয়াজবুল লাই, লাম জবর লা, লাইলা, তা লাম পেশতুল, লাইলাতুল। কফ দাল জবর কদে, এখানে কলকলা করবেন, রাজির রি, কদরি, এখানে আমরা ওয়াকফ করব এবং উচ্চারণ হবে কদ্র, লাইলাতুল কদ্র। তো আমরা মিলে গেলেই ভালো হয়, কারণ এখানে লাম আলিফ দেওয়া আছে। লাম আলিফ থাকলে আয়াতের মাঝে এরকম লাম আলিফ থাকলে এখানে থেমে পড়াটা নিষেধ, তবে এখানে থেমে পড়া যে অনুমতি দেওয়া আছে, কারণ এখানে আরেকটা ওয়াকফ আছে, আমরা মিলে যাই। খায় জবর খাই, রা মিম দুই পেশ রুম, খায়রুম, এখানে গুন্না করবেন। মিম নুন জের মিন, খায়রুম মিন, এখানে কোনো গুন্না নেই, এখানে ইসার স্পষ্ট করে পড়তে হবে। আল আলিফ লাম জবর আল, ফাজির ফি, আলফি। শিন হা জবর শাহ, রা দুই জের রিন, শাহরিন, তো আমরা এখানে ওয়াকফ করব, শাহর হবে, শাহর। খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
تازب التاء ننزز النز تنزز تنزل لام لام দুই পেশ লুল তানাজ্জালুল মিম জবর মা তানাজ্জালুল মা লাম খারাজুল্লাহ এখানে চাইপ লম্বা করতে হবে কারণ এখানে চাইপ লম্বা করে পড়ার যে চিহ্ন সেটা এখানে দেওয়া আছে মালা হামজা জের ই মালা ই কাফ জবর কা তা পেশ তু মালাইকাতু ওয়াও রা জবর ওয়ার রা পেশ অরু এখানে একই প্রান্ত হবে অরু হা পেশ হু ওয়ার রূহু ফা ইয়াজির ফি একই প্রান্তে পড়তে হবে জের এবং পেশ জজমালিয়া থাকলে হালিফ জবর হা এখানে এক লিপ লম্বা করতে হবে জবর এবং পাশে খালি লিপ থাকলে এই যে এই তিনটা সুরত থাকলে এক লিপ টানতে হবে পেশের এবং পাশে জজমালা ওয়াও জের এবং পাশে জজমালা ইয়া এবং জবর এবং পাশে খালি লিপ থাকলে এক লিপ লম্বা করে পড়তে হয় এটা আমরা মনে রাখবো বাজির বি আলিফ দাল জের ইজ বি ইজ নুন জের নি বি ইজ নি রা বাজির রব বাজির বি রব্বি হা মিম জের হিম এখানে গুণনা করতে হবে কারণ এখানে মিমে তাসদীদ আছে আমরা এই মিমটা বাদ দিয়ে মিমটাকে ধরবো মিম নুন জের মিং এখানেও নুনে গুণনা করতে হবে এখানে ইখফা গুণনা নুন সেকেন্ডের পরে এখানে কাফ আসছে ইখফা গুণনা মিং কাফ লাম পেশ কুল্লাম জিল্লি কুল্লি মিং কুল্লি আলিফ মিম জবর আম রা দুই জের রিন আমরিন তো এখানে আমরা ওয়াকফ করব উচ্চারণ হবে আমর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر সিন জবর সালাম খারাজুল একম টানতে হবে মিম দুই পেশ মুন সালামুন হাজির হিয়া জুরিয়া হিয়া সালামুন হিয়া হাতা জবর হাত্তা খারাজুল তা হাত্তা এখানে খারাজুল একম টানতে হবে মিম ত জবর মাত এখানে কলকলা করবেন এবং তটা দ্বিতীয়বার আবার ছোট করে উচ্চারণ হবে মাত লাম জবর লা আইন লাম জির ইল মাত লাইল ফা জিম জবর ফাজ রা জিরি ফাজরি তো আমরা ফুকলে র সেকেন্ড হবে ফাজর হবে উচ্চারণ হবে ফাজর আরেকটা জিনিস খেয়াল করতে হবে এখানে এই যে তিনটা ফোঁটা দেওয়া আছে এখানে একটা এটাকে বলা হয় মুআনাকা এটা থাকলে এর আমল হচ্ছে যে প্রথম ওয়াকফের সময় এটা ছেড়ে দেওয়া দ্বিতীয়টা এই মিলিয়ে যাওয়া অথবা দ্বিতীয়টা ছেড়ে দেওয়া প্রথমটা মিলে যাওয়া আমরিন সালাম অথবা সালামুন হিয়া হাত্তা তো আমরা এখান থেকে শুরু করব সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুক